যে কোনো ধর্মের মানুষ, খালি খবরটা বেরিয়েছে ফটাফট 3-4টে মানুষ মারা গেল, হার্ট অ্যাটাক করে মারা গেছে, কেউ সুসাইড করে ফেলেছে, দেখে চোখে পানি চলে আসে। যে বলেছিল আমি হতে দেব না, আমি হতে দেব না, দানারি আর দেখা না। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, আম্মা জান খাদিজা বলেছিলেন আমার স্বামী মোহাম্মদ বিশ্ব নবী গরিব, তার জন্য তোমরা আমার স্বামী মোহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করো না। আমার স্বামী মোহাম্মদ গরিব, আমি খাদিজা হলাম মক্কার সব থেকে বেশি ধনী, মক্কার সব থেকে বড় ব্যবসায়ী, মক্কার সব থেকে বড় ধনী। আজ থেকে আমার যত সম্পত্তি, টাকা পয়সা, জমি জায়গা আছে, আমি আমার স্বামী বিশ্ব নবীর কদমে কোরবান করে দিলাম। আর একটু জোরে বলেন। খাদিজা যখন রসুলকে বিয়ে করেছিলেন কত সোনা দিয়েছিলেন? এ কথা বলেন এখানে। আম্মাজান খাদিজা আমার নবীকে বিয়ে করবেন আর ভালোবেসে রসুলকে বিয়ে করবেন। আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠিয়েছেন, খাদিজা আমার নবীকে 40 মণ সোনা আমার নবীকে দিয়েছিলেন। জোরে বল, আর একটু জোরে হলো। 40 মণ সোনা আমার নবীকে খাদিজা দিয়ে বিয়ে করেছিলেন। ও নবীর উম্মতেরা, আম্মা জান খাদিজা আবু জেহেলকে বলেছিল আমার স্বামী মোহাম্মদ বিশ্ব নবী তো আর গরিব নাই, আজ থেকে আমার স্বামী বিশ্ব নবী মক্কার সব থেকে বড় ধনী। এবারে তো তোমরা নবীকে নবী হিসাবে গ্রহণ করে নাও। ও আমার ভাই জানেরা, যে খাদিজা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েন না, খাদিজা জীবনে রোজা রাখেন না, খাদিজা জীবনে কোনোদিন যাকাত দেন না, খাদিজা জীবনে কোনোদিন একদিনের তারও পর্দা করেন না, খাদিজা জীবনে কোনোদিন হজ করেন না ভাইজান, খাদিজা নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, খাদিজা পর্দা করে না। এরপরও আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে, খাদিজাকে আমার আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিয়েছে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, খাদিজা যখন এসেছেন সেই সময় নামাজ ফরজ হয়নি ভাইজান, রোজা ফরজ হয় না, যাকাত ফরজ হয় না, হজ ফরজ হয় না। খাদিজার ইন্তেকালের আগে নামাজ এসেছে, রোজা এসেছে, হজ এসেছে, যাকাত এসেছে, পর্দা ফরজ হয়েছে ভাইজান। খাদিজা যখন ছিলেন নামাজ, রোজা, হজ, যাকাত ছিল না, পর্দা ছিল না। আম্মা জান খাদিজার ইন্তেকালের কিছুদিন পরে নামাজ ফরজ হয়েছে। নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রিরে, মেরাজ এসেছে খাদিজার ইন্তেকালের কিছুদিন পরে। আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করলেন, রসুল আক্রান্ত হয়ে গেলেন, ভেঙে পড়লেন। খুব ভালোবাসতেন বিশ্বনবী, খুব ভালোবাসতেন। খাদিজা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ মেরাজের রাত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না? মেরাজের রাত দিলেন। হাবিব চিন্তা করবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা ফরজ করে দিলাম। জোরে বলেন। ও যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, খাদিজার ইন্তেকালের কিছুদিন পরে নামাজ ফরজ হয়েছে। আম্মা জান খাদিজার ইন্তেকালের 3 বছর পরে নবী আমার হিজরত করেছেন।
হিজরতের 2 বছর পর অর্থাৎ 5 বছর পরে রোজা ফরজ হয়েছে। হিজরতের 3 বছর পরে নবী আমার হিজরত করেছে, আর হিজরতের 2 বছর পর অর্থাৎ 5 বছর পর রোজা ফরজ হয়েছে। আর সেই রোজার মাসে যাকাত আল্লাহ ফরজ করে দিয়েছে। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, 9 বছর হিজরতের 9 বছর পরে হজ ফরজ হয়েছে। জোরে বলেন, আর একটু জোরে হয় না? আর একটু জান ভরে হয় না? হিজরতের 9 বছর পরে হজ ফরজ হয়েছে। হিজরত করেছে নবী আমার 3 বছর পরে ভাইজান, অর্থাৎ 12 বছর পরে হজ ফরজ হয়েছে। খাদিজা যখন ছিলেন হজ ছিল না, খাদিজার ইন্তিকালের 12 বছর পরে হজ ফরজ হয়েছে। ও যুবকে নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, আম্মা জান খাদিজার ইন্তিকালের পরে পর্দা ফরজ হয়েছে। খুব ভালোবাসত রাসূলুল্লাহকে, খুব ভালোবাসত। ইন্তেকালের আগে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 2টো কথা আপনাকে রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 2টো কথা আপনাকে রাখতে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, 2টো কথা আমার রাখতে হবে। বিশ্বনবী আম্মা জান খাদিজার শরীর অসুস্থ, জান খারাপ। একমাত্র দুনিয়ার মধ্যে একজনই সালাম পেয়েছে আল্লাহ থেকে, খাদিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো না। শরীর খুব অসুস্থ। আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টো কথা রাখতে হবে। আপনাকে আমি খুব ভালোবেসেছি, আপনার জন্য আমার জীবনটা কুরবান। ও যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, বিশ্ব নবী বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন 2টো তোমার কথা রাখতে হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, হুজুর আপনার জুব্বাটা আমার কাফন বানিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, পরনের জুব্বাটা আমার কাফন বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ছেড়ে চলে আসবেন না। আমি আর ইন্তেকালের পরে যখন আমার মাটি হয়ে যাবে, হুজুর দাঁড়িয়ে আমার সওয়ালের জবাবটা দিয়ে দেবে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা, আমার পরনের জুব্বাটা কি কাজে লাগবে? তোমার মরণের পরে আমার পরনের জুব্বাটা কি কাজে লাগবে? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আমি খাদিজা আটকে যাই, যদি আমাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেয়, আমার রাসূলে যদি জুব্বাটা আমার কাফন হয়ে যায়, জাহান্নাম আগুন আমাকে ধরতে পারবে না। ও নবীর উম্মতেরা, আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন ভাইজান। বিশ্ব নবী পরনের জুব্বাটা খাদিজাকে কাফন বানিয়ে দিলেন। নবী আমার দাঁড়িয়ে আছেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর চলেন, আমাদের সাথে চলেন। নবী আমার কাঁধে, ও আমার সাহাবারা, যখন আমার কেউ ছিল না, খাদিজা আমার সঙ্গী হয়েছে। আমার যখন অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না, আমি যখন গরিব ছিলাম, খাদিজা আমাকে টাকা পয়সা, জমি জায়গা সম্পত্তি দিয়ে আমির বানিয়ে দিয়েছে। ও আমার সাহাবারা, খাদিজা ইসলামের জন্য আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। সেই খাদিজা দুনিয়ায় নাই, খাদিজার কাছে আমার
ওয়াদা আছে খাদিজা ইন্তেকাল হয়ে যাবে, সওয়ালের জবাবটা আমি রাসূলুল্লাহ দেব। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠালেন, হাবিবুল্লাহকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবুল্লাহ যেন আর অপেক্ষা না করে, খাদিজার সওয়ালের জবাবটা স্বয়ং আমি আল্লাহ দিয়ে দিলাম। কি নবী, অনেক কষ্ট করেছে ইসলামের, রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছে। আম্মা জান খাদিজা আমার নবীর সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না? বাহারা নবী, মাহারা নবী অনেক কষ্ট করেছে। রাসূলুল্লাহ পৃথিবীতে এসে ইসলামের জন্য নিজের জীবনটা অনেক কুরবান করেছে, মানুষকে ভালোবেসেছে, মানুষকে প্যার করেছে, প্রত্যেকটা মানুষকে সম্মান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না? মানুষকে ভালোবাসবেন, মানুষকে ঘৃণা করবেন না, বিপদে আপদে মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন, নিজের রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করবে। এই শিক্ষাটা নবী আমাদের দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? না খুব টেনশনের মধ্যে আছে? কোথায় যাবো, সামনে যা মুসিবত, আল্লাহ কি হবে যেন মনে হচ্ছে, কি যেন টেনশনের মধ্যে। হ্যাঁ কচি, কি হলো? এত স্পিরিট কম কেন তোমাদের? ভাঙড়ের মানুষ আজকে মনে হয় 5 জায়গা থেকে ভাঙড়ে 5 জায়গা থেকে দাওয়াত করতে গেছে। জুম্মার দিন ছিল আজকে, এই ভাঙড়ে আশপাশ ভাঙড় থেকে খালি 5 জায়গা থেকে দাওয়াত করতে গেছে, মেদিনীপুর থেকে গেছে। মানে কিছু কম বেশি 12-13টা মানুষ 12-13 জায়গায় দাওয়াত করে বলে গেছে। তার মধ্যে 4খানা দাওয়াত নিতে পেরেছি। 2027-এর জন্য 3টে দাওয়াত নিয়েছি। আলহামদুলিল্লাহ, কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ইজ্জত দিবার মালিক কে? বাঁচানোর মালিক কে? হেফাজত করার মালিক কে? তাহলে চিন্তা করছেন কেন? কিসের চিন্তা? আল্লাহ আছে। বান্দা মানুষ ধোঁকা দিতে পারে, আল্লাহ আমাদের ধোঁকা দেবেন না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। সিএ এনআরসি মানুষ ধোঁকা দেবে, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের হেফাজত করবে, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। বাহারা নবী, মাহারা নবী দেখে শিক্ষা লাভ। আমরা নবীর আশিক, নবীর উম্মত। রাসূলুল্লাহকে দেখে শিক্ষা লাভ, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ আমরা মেনে চলি। মানুষকে ভালোবাসবেন, কোনো মানুষ বিপদে পড়লে তার সাথে থাকবেন, যে কোনো ধর্মের মানুষ। খালি খবরটা বেরিয়েছে, ফটাফট 3-4টে মানুষ মারা গেল, হার্ট অ্যাটাক করে মারা গেছে, কেউ সুসাইড করে ফেলেছে। দেখে চোখে পানি চলে আসে। যে বলেছিল আমি হতে দেব না, আমি হতে দেব না, তানারই আর দেখা না, তানারই আর দেখা নেই, লুকিয়ে পড়েছে, আর দেখা নেই, কেউ না, আল্লাহ আছে। ভাই ভাই কি চেনে, ভাই ভাই কি ভালোবাসে, ভাইয়ের দরদ ভাই বোঝে, ভাইয়ের দরদ ভাই বোঝে। রাসূলুল্লাহর আদর্শ মেনে চলে। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, মক্কা শরীফে একজন বিধবা মহিলা
আহারে তার দুনিয়ায় স্বামী নাই, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওই মহিলা ছিল একজন ইহুদি, তার একটাই সন্তান ছিল ভাইজান। স্বামী ইন্তেকাল হয়ে মারা গেছে, স্বামী দুনিয়া থেকে চলে গেছে, গরিব হয়ে গেছে। আহারে তার আর কিছু নাই, তার স্বামী নাই, একটাই সন্তান, গরিব হয়ে গেছে। স্বামী চলে যাবার পরে ওই মহিলা গরিব হয়ে গেছে, পরনে জুব্বাতার শাড়ি, একমাত্র শাড়ি, সেই শাড়ি ছাড়া তার আর কিছু নাই। আস্তে আস্তে শাড়িটা নষ্ট হয়ে যায়, পরনে তার আর কিছু নাই। ও আমার ভাইজানেরা, শিশু বাচ্চা সন্তান মায়ের এই অবস্থা থেকে বাইরে বেরিয়ে চাচার বাড়িতে চলে গেল। চাচা যান, আমার আম্মা জানের পরনের শাড়ি নাই, আমার আব্বা চলে গেছে, আমরা গরিব হয়ে গেছি, আমার মায়ের পরনের শাড়ি নাই, আপনি আমাকে একটা শাড়ি সাহায্য করুন, পরনের একটা আমায় কাপড় সাহায্য করে আমার আম্মা জানকে দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, চাচা বাড়ি থেকে ছেলেকে বের করে দিল। ও নবীর উম্মতেরা, ছেলে কাঁদতে কাঁদতে মা জননীর কাছে ফিরে যাচ্ছে। রাস্তায় একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। ও বাবা, ছেলে কিসের জন্য কাঁদছো, কোথায় যাবে, কেন কাঁদছো বাবা? ছেলে বলেছিল, আমার আম্মা জান পরনে শাড়ি নাই, কাপড় নাই, আমার আব্বা মারা গেছে, আমরা গরিব হয়ে গেছি, চাচার কাছে গেলাম, চাচা জান আমাকে একটা কাপড় দিল না, আমাকে ঘর থেকে বাইরে বের করে দিয়েছে, তাই আমি ফিরে চলে যাচ্ছি। ওই মানুষটা বলেছিল, বাবা কেঁদো না, ও বাবা ছেলে কেঁদো না, যাও মক্কায় চলে যাও। মক্কা শরীফে একজন মানুষ আছে যার নাম হলো বিশ্ব নবী মুহাম্মদ। ও বাবা ছেলে কেঁদো না, বাবা কেঁদো না, মুহাম্মাদের কাছে একবার তুমি যাও। মুহাম্মদ জীবনে কোনো মানুষকে ফিরিয়ে দেয় না, মুহাম্মদ জীবনে কোনো মানুষকে কাঁদায় না, মুহাম্মদ জীবনে কোনো মানুষকে বাড়ি থেকে বের করে দেয় না। মুহাম্মাদের কাছে গিয়ে সাহায্য চাও, মুহাম্মদ তোমাকে সাহায্য করবে। ছেলে ছুটে ছুটে ভাইজান বাড়িতে চলে গেল। মা, ও আমার মা, আমি একটু মক্কায় যাচ্ছি, একজন মানুষ যার নাম হলো মুহাম্মদ, আমি একটু তার কাছে যাব। মা, চাচা আমাকে সাহায্য করে না, ঘর থেকে বাইরে বের করে দিয়েছে, আমাকে চাচা একটা পরনের কাপড় দিল না মা, আমি তাই এখন যাব মক্কায়। মুহাম্মদ কোনোদিন মানুষকে ফিরিয়ে দেয় না। এই সময় মা জননী বলেছিলেন, বাবা ছেলে মুহাম্মাদের কাছে যেও না। ও বাবা ছেলে, মুহাম্মদ নতুন দিন নিয়ে এসেছে, মুহাম্মদ নবী হয়েছে, মুহাম্মাদের কাছে যদি তুমি যাও, মুহাম্মদ তোমাকে তার দিনের দিকে টেনে নেবে। তুমি যদি মুহাম্মাদের কাছে যাও, তোমার বাপ দাদুর ধর্ম তোমাকে ছাড়িয়ে দেবে। ছেলে বলেছিলেন, মা আমি মুহাম্মাদের দিন কবুল করব না, আমি তোমাকে কথা দিলাম। ছেলে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। ভাইজান, ও আমার ভাইজানেরা, বিশ্ব নবীর দরবারে ছেলে পৌঁছে গিয়ে বলেছিলেন, মুহাম্মদ, ও বিশ্ব নবী মুহাম্মদ, আমি আপনার দিন মানব না, আপনাকে নবী মানব না, তবে আমি আপনার কাছে সাহায্য নিতে এসেছি, আপনি আমাকে সাহায্য করেন। বিশ্ব নবী হাসছে, বাবা কি সাহায্য করব বলো? ও বিশ্ব নবী মুহাম্মদ, আমার মায়ের পরনের কাপড় নাই, আপনি আমাকে একটা সাহায্য করুন, কাপড়, আপনি আমার সাহায্যের হাত বাড়িয়ে দেন। ও নবীর উম্মতেরা, বিশ্ব নবী শোনার সাথে সাথে পরনের জুব্বাটা নিয়ে ওই ছেলের হাতে তুলে দিলে। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে। জুব্বাটা খুলে রাসূলুল্লাহ ছেলের হাতে দিয়ে, রাসূলুল্লাহ জুব্বা, ছেলে হাসছে।
মোহাম্মদ তো আমাকে দিনের দাওয়াত দিল না, বিশ্বনবী তো আমাকে দিনের দাওয়াত দিল না, তার ইসলামের কথা বললো না। আদর্শ, বিশ্বনবী তো আমাকে কলেমা পড়ালো না। ইহুদির ছেলে, ইহুদির ছেলে। ও আমার ভাই জানেরা, বিশ্বনবীর এই আদর্শ দেখে বাড়িতে চলে গেলেন। ছুটে ছুটে গিয়ে মাকে বললেন, মা, মুহাম্মদ তার পরনের জুব্বাটা আমাকে দিয়ে দিয়েছে, এটা তুমি কাপড় বানিয়ে নাও। বিশ্বনবীর এই আদর্শ দেখে মা বলেছিল, বাবা তুমি কি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিয়েছো? ইমানের কলেমা পড়েছো, মুসলমান হয়ে গেছো নাকি? ছেলে বলেছিল, না না মা, আমি মুহাম্মাদের দ্বীন কবুল করি না। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, মা বলল, বাবা যে নবীর অন্তর এত বড়, আদর্শ এত ভালো, সেই নবী থেকে কি করে আমরা দূরে থাকবো? চলো আমরা সবাই বিশ্ব নবীকে আমরা নবী হিসাবে মেনে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কি আদর্শ! রাসূল যখন মদিনা থেকে মক্কায় আসলেন, কাফেরেরা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেল। কষ্ট দেবেন না, হাত দুটো ধরে বলে যাচ্ছে, নবীর আদর্শ মেনে চলবেন। যে কোনো মানুষ, সে মানুষ, তোমার আদর্শ দেখাবে, নবীর আদর্শ। মুসলমানদের আদর্শ বিশ্ব নবীর আদর্শ। আলেমদের ভালোবাসবেন, আলেমরা নবীর আদর্শ মেনে চলে। জোরে বলে, আর একটু জোরে হলো না, আর একটু জোরে হলো না। কোরআন সবকিছু দিয়েছে তোমায়, আল্লাহর কোরআন তোমাকে সবকিছু দিয়েছে। কিভাবে তুমি চলবে, কিভাবে লাইফ কাটাবে, জীবন যাপন করবে কি করে, মানুষের মতো মানুষ হবে কি করে, রাজনীতি করবে কি করে, কোরআন সবকিছু দিয়েছে। ওলিউল আহাদ বিশ্বনবী পৃথিবীর সবথেকে বড় নেতা। জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহ আমার নবীকে পৃথিবীর সবথেকে বড় প্রেসিডেন্ট করেছেন। বিশ্ব নবী হলেন সারা বিশ্বের সবথেকে বড় বাদশা। জোরে বলে। চোখে একবার গিয়ে দেখে আসো না। আমাদের ভাইয়েরা যাইনে বলি অনেক পিছিয়ে, আমরা অনেক পিছিয়ে। আল্লাহ আমাকে নিয়ে গেছে, তো তাই আপনাদের সামনে একটু শেয়ার করছি। চোখে গিয়ে দেখে আসেন, দুবাই, আরব, জেদ্দা, কাতার, দোহা, আবুধাবি, ইরান, এই সব মুসলমান ইসলামের দেশগুলো একটুখানি গিয়ে দেখে আসো। কেন যাওনি? গেলে নিজেকে চিনতে পারবে। আল্লাহ আমার নবীর ইজ্জত কত দিয়েছে, ইসলামের সম্মান আল্লাহ কত দিয়েছে, আল্লাহ মুসলমানদের কি ইজ্জত দান করেছে। জোরে বলে। দুনিয়ার মধ্যে সবথেকে পয়সা দাম কোন দেশে? কথা বলেন এখানে। পৃথিবীর মধ্যে সবথেকে দামি পয়সা মুসলমানদের। ইরানের পয়সার দাম সবথেকে বেশি। হাজি সাহেব যারা আছে জিজ্ঞাসা করবেন, এখানে হাজি সাহেব কেউ আছে? হাজি সাহেব কেউ আছেন এখানে? আছেন? আলহামদুলিল্লাহ। হাজি সাহেবকে জিজ্ঞাসা করে, যখন আরবে গেছে হজ করতে 1 লাখ টাকা নিয়ে গেছে,